মা, সত্যি সত্যি? তাহলে কি বাবু আমার সঙ্গে কথা বলছিল? দিনগুলো কেমন পেরিয়ে গেল রে মা, একটা একটা করে। এখন এই দিনগুলোই আস্তে আস্তে মিস করতে থাকছি। যে অত্যাধিক প্রথমবার এত শারীরিক যন্ত্রণা তো আগে কোনোদিনও পাইনি, তাই তখন মনে হতো তুই কত জলদি বড় হবি। এই হয়ে গেছে, গুড গার্ল, গুড গার্ল। সেই ছোট্ট আমার মৃত্তিকা সোনা মাটা আস্তে আস্তে বড় হতে যায়। কি বলে ধন্যবাদ জানাবো তোকে মা, তুই তো আমার ছোট্ট বাড়ির লক্ষ্মী, আমার সোনা মাটা। আজ তোর জন্য পেয়েছি আমি জীবনে মাতৃত্বের স্বাদ, মা হওয়ার আনন্দ, অনেকটা খুশি। তুই তো এখন বুঝবি না মা, কিন্তু তুই আমার মা, জানিস তো মা। আরও অনেক পাশাপাশি তোর থেকে আমি শিখেছি অনেক কিছু অভিজ্ঞতা, যেগুলো আমার আগে কখনোই ছিল না। আজ তোর থেকে জানতে পেরেছি ত্যাগ কাকে বলে, নিঃস্বার্থ ভালোবাসা কি জিনিস, মাতৃত্বের মায়া, মমতা, ভালোবাসা, আদর, যত্ন, সে সব কিছু, আরও অনেক কিছু। না চোখটা বন্ধ করো। হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে। কি মজা, কি মজা, কি মজা। আর একটা জিনিস, বহু বছর পর সেই হারিয়ে যাওয়া ছেলে মানুষই বোধ, সেটাও পেয়েছি আজ তোর জন্য। আগে যেমন কিছুটা হলেও সময় কাটতে চাইতো না, এখন সময় যে কিভাবে কাটছে আমি তো কিছুই বুঝতে পারি না, যে কখন দিন হয় আর কখনই বা রাত হয়। সোনামাটা আমার চুপচাপ কিন্তু শুয়ে থাকবে না, সবসময় বেরি করতে চায়। কিন্তু সোনামাকে যত্ন করতে গেলে একটু শুয়ে শুয়ে যত্ন করতে হবে তো নাকি, তাই সোনামাকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য সোনামাকে নানা রকম বলে, গান গেয়ে, অনেক রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু এই ছোট্ট মাটাকে আমার যত্ন করতে হতো। এটাই তোমরা জিজ্ঞেস করো যে আমার সোনামাটা কি ঠান্ডা নাকি ও খুব কান্নাকাটি করে, তো আমি বলবো না ও খুব ঠান্ডা আর না ও খুব কান্নাকাটি করে, ওই মাঝ বরাবর সেই রকমই। কখনো কখনো খুব কাঁদে, আবার কখনো কোনো দিন শান্ত মেয়ের মতন। আমি কিছু বুঝতেই পারি না যে আমার বাড়িতে ছোট্ট কোনো বাচ্চা আছে। বাচ্চাদেরই সব দিন তো আর সমান যায় না, সব রকম সব দিন সবার মুড যেরকম ভালো থাকে না, ঠিক সেরকমই ওদের মুডও ভালো থাকে না। কিন্তু যখন মুড ভালো থাকে না, ওরে বাবারে থাক, আর বাকিটা না হয় বললাম না। পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে হয়, কিন্তু ওর মুখ আর ঘাড় যাকে আমি পরিষ্কার করতে যাব, ও একদম দিত না পরিষ্কার করতে। পারিস না, তোমার একটু অস্বস্তি বোধ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই মাম্মা আমার। কি বলো? রাধা 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 বলো। রাধা রাধা। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরি বল, দু হাত তুলে হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল, বলো বলো বলো, দুটো হাত তুলে বলো, বলো হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কে পিতা, কে পিতা। যে কোনো কিছু বলার মধ্যে কিন্তু খারাপ ভালো প্রভাব বিস্তার হয়। বাবু যখন প্রথম হয়েছিল, ওর কানে কিন্তু আমি রাধা নাম দিয়েছিলাম, এবং এখনও সেই তখন থেকে বাবু হওয়া থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিন ওকে কিন্তু ঠাকুরের নাম গান এবং হনুমান চালিসা পাঠ করে আমি শোনাই। প্রভাতী বন্দনা থেকে শুরু করে গীতার বাণী সমূহ পর্যন্ত। বড় হয়ে ওর মধ্যে সাকারাত্মক ভাব কাজ করে। মাটা বড় হয়ে কি হবে সেটা আমি সেরকমভাবে ভাবি না, কিন্তু এটুকু ভাবি ও যেন বড় হয়ে সত্যিকারের একজন মানুষ। ঈশ্বরের কাছে মঙ্গল চাওয়ার পাশাপাশি ওর মা বাবা হিসেবে আমরা যেন ওকে সুশিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করতে পারি, ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা করি। আমার মতে বলে ওকে যদি সত্যিকারের মানুষ তৈরি করতে পারি, তাহলে ও যে কোনো জায়গাতে গিয়ে উত্তীর্ণ হবে, সেটার জন্য আর আমাকে আলাদা করে ভাবতে হবে না। তোকে ঘিরে জীবনে অনেক কিছু স্বপ্ন আছে মা, সেই স্বপ্নগুলো যেন পূর্ণ করতে পারি। বেঁচে থাকুক সকল মায়ের মাতৃত্ববোধ, ভালো থাকুক সকল মা তাদের সন্তান সমূহকে নিয়ে, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তবে প্রতিদিনের মতো আমার সোনামাটা ঘুম করে ওঠার পর প্রথম ধাপে কিন্তু ওর স্কিন কেয়ার হয়ে গেছে, এরপর তো শুরু হবে সারাদিনের আসল মজা।